সকলকে জানাই শুভ দীপাবলি। দীপাবলির এই শুভক্ষণে মা সবার মনের আশা পূরণ করুক, সব অন্ধকার যেন দূর করে দিক, সবাইকে ভালো রাখুক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। দীপাবলির রাতে কি কি করলাম সেগুলোই থাকছে আজকের ব্লগে। চলুন শুরু করা যাক। যেহেতু দীপাবলির দিন সন্ধ্যাবেলায় বাসায় অনেক কাজই থাকে টুকটাক, তার মধ্যে প্রথম কাজ হলো ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করা। আর সেগুলোরই প্রিপারেশন নিচ্ছিলাম আমি। সুন্দর করে সলতে বানিয়েছি, তারপর তেল দিয়েছি প্রদীপগুলোতে এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দিয়েছি। এরপরে আমরা কিছু বাজি পটাকা আনছিলাম। এটা জাস্ট একাংশ, মানে আমরা ভাগে ভাগে কিনছি ভাই বোনরা, তাই প্রথমে একজনেরটা দিয়ে স্টার্ট করছি, তারপর আস্তে আস্তে সবারটাই ভাঙা হবে। কিন্তু যেহেতু অঞ্জলির টাইম চলে আসছিল, তাই আমরা বেশি বাজি পটাকা কিছুই ফাটাইতে পারিনি। তাই যে কয়টা পারছি ওগুলো জ্বালিয়েছিলাম। এরপর অপেক্ষা করতেছিলাম যে আর একটা বাজি জ্বালিয়ে আমরা অঞ্জলির উদ্দেশ্যে চলে যাব। যদিও আমি উপবাস থাকতে পারিনি, কিন্তু আমার ভাই বোনেরা, আমার কাকা কাকি সবাই অঞ্জলি দিতে যাবে একটু পরে, তাই আমরা ভেবেছি একটু পরেই রওনা দেব। আমার ভাই বোনেরা অলরেডি অঞ্জলি দিতে চলে গিয়েছে, আমি তাই ভাবলাম রেডি হয়ে নিই। রেডি হয়ে বাবা মার সাথে বেরিয়ে পড়লাম। বাবা মা আমরা তিনজনই বাইরে ছিলাম, তারা অলরেডি অঞ্জলি দিচ্ছিল, তাই আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ খুব ক্ষুধা লাগছিল। আমরা 10টা না 11টার দিক পুজো দেখতে বের হয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া করলাম, ফুচকা চটপটি, তারপর ফালুদাও ছিল। এই 3টা আইটেম খেয়েছি। আর আমরা মান্নানে গিয়েছিলাম। সবুজ সবুজ লাইট আপনারা যেখানে দেখবেন সেখানে মান্নানই বুঝে নিতে হবে, খুলনার ঐতিহাসিক মান্নান চটপটি হাউস। যাই হোক, এখানে সব কিছুই সবুজ দেখবেন, ফুচকাও সবুজ দেখবেন, চটপটিও সবুজ দেখবেন। কিন্তু এখানে আবার ঘটনা অন্য ঘটনা। বাবা বলল মাকে একটু খাইয়ে দিই, মা আবার ভালোবেসে বললো তা তোমাকেও একটু খাইয়ে দিই। কিন্তু বাবার যে ফেস এক্সপ্রেশন দেখলাম, তাতে আর মা আর খাওয়ানোর সাহস দেখালো না। এরপরে ফালুদাও চলে আসলো। ফালুদা খাওয়া দাওয়া করব, কারণ ফালুদা আমার আর আমার মায়ের খুব পছন্দের। কিন্তু মান্নানের ফালুদার মানটা না আবার নষ্ট করে ফেলছে, কেন জানি না। খুব প্রশংসা করলে সেই জিনিসটা কেন জানি না নষ্ট হয়ে যায়। যদিও আগের টাইমের যে ফালুদা ছিল সেগুলো তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু রিসেন্ট ভাবছিলাম যে ভালো হবে। ইভেন আগেও খাইছিলাম, ভালো ছিল, কিন্তু আজকে কেন জানি না আমার ভালোই লাগে না এই ফালুদাটা। তারপরেও খাবার জিনিস খেয়ে বের হয়েছি, নষ্ট তো করা যায় না। ওখান থেকে বেরিয়ে বাইকে করে চলে গেলাম পুজো দেখতে। বাবার সাথে মনে হয় কয় বছর পর যে বাইকে উঠে পুজো দেখতেছি, তার হিসাবের বাইরে। প্রথমে চলে গেলাম রূপসা শ্মশান ঘাটে, কারণ আমার ভাই বোনরা ফোন দিয়েছে, কাকিরা ফোন দিয়েছে যে তাদের অঞ্জলি নেওয়া শেষ হয়ে গিয়েছে। তাই আমরা ডিরেক্ট রূপসা শ্মশান ঘাটে গিয়েছি, কারণ ওখানে মোমবাতি প্রজ্বলন করবে, আরও অনেক